শুভ রাতযাত্রা সবাইকে। সকালের আকাশে দেখে একদম মনটা ভীষণ ভালো হয়ে গেল। কি সুন্দর নীল আকাশ আর সাদা তুলোর মতো পেঁচে পেঁচে মেঘ ভর্তি, আর সাথে হচ্ছে ঝলমলে রৌদ্র। অনেকদিন পর এরকম পরিবেশ পেয়ে বেশ ভালোই লাগছে। আজকে কিন্তু জুলাইয়ের 7 তারিখ, রবিবার। বাচ্চারা পড়তে আসেনি, ওই জন্য সকাল থেকে কাজ বাজ একটু ঢিলে দিচ্ছি। রাহিত বাবা আবার সকালবেলা একটা কাঁঠাল নিয়ে বসলো, এই যে কেটেছে এখন। কে বসে আছে সাইকেলের সামনে? কে? ও খুব মজা পায় এরকম সাইকেলের সামনে উঠে একটু চড়তে। ওর পাপা এক্ষুনি এলো বাজার থেকে, তো ওকে একটু চড়াচ্ছে। ওই যে ও কিন্তু চুপটি করে বসে থাকবে, আর ভয়ের কোনো কারণ নেই। সামনে ভালোভাবেই মজবুত করে আটকানো আছে ওই মানে ঝাঁকাটা আর কি, ঝুড়িটা সাইকেলের। ওটাকে কি বলে ঠিক জানি না, তো যেটা বোঝাতে চাইছি আর কি। তো ওই রাস্তার ওই পর্যন্ত যায়, আবার ওখান থেকে আবার ফিরে আসে। ওর খুব মজা হয়। আর সাইকেলে উঠবি বললে সঙ্গে সঙ্গে মানে হেঁটে চলে যায় সাইকেলের কাছে। আজকে আকাশ একদম ঝলমলে, সত্যি একদম মানে কি যে ভালো লাগছে যে কি বলবো। কোনো রকম উৎসব অনুষ্ঠান বা একটু আনন্দের কোনো কিছু হলে একটু রোদ ঝলমলে আকাশ সবাই পছন্দ করে, তাই না? তো সকালবেলা থেকে তো দেখছি একদম পুরো মানে খুব পরিবেশটা ভালো। আর এক্ষুনি ও খেয়েছে, এক্ষুনি খেয়েছে। কে রে? খুব মজা করছো। টাটা দাও, টাটা, টাটা দাও। কেমন শক্ত করে ধরে আছে দেখেছ? সকালবেলা থেকে একটু মুড়ি খেলাম, আর মা আবার পাঁপড় ভেজেছিল, তো আবার দেখলাম দুটো দিয়েও গেল। তো মেয়ে একটু খেলো পাঁপড়, ও প্রথমবার খেলো, আর আমি একটু খেলাম, মুড়ির সাথেই খেলাম আর কি। আর রাহির বাবা কাঁঠাল কেটেছিল, এত নরম, আর আমার খুব রাগ হয়েছে। কালকে থেকে আমি কতবার বলছি কাঁঠাল কাটতে, কাঁঠাল কাটতে, কাটেনি। কালকে বেশ অনেকটা একটু নরম হয়েছিল, বলছিল যে না শক্ত আছে কাটেনি। আজকে কেটেছে, পুরো নরম হয়ে গেছে, মানে সে খাওয়া যাবে না। রাহির বাবা অল্প একটুখানি খেয়েছে, বাকি মাদের একটু দিয়েছিল, মারা বলছিল যে খাওয়া যাবে না। তো এরকম আর কি অবস্থা হয়েছে। এখনও সকালে কাজকর্ম কিছু শুরু করিনি। আর রাহির বাবা একটু আগেই এসেছে আর কি বাজার থেকে। তো আজকে না রোদ ঝলমলে আকাশ ভালো লাগছে না? অনেকদিন পর মানে, হ্যাঁ অনেকদিন পর মানে এরকম রোদ ঝলমলে আকাশ, তো বেশ মানে একটু নতুন নতুন লাগছে। মানে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তাই না? আমার ইচ্ছা আছে রাহিকে এরকম খাঁচায় বসাবো আর বুলটিকে পিছনে কেরিয়ারে বসাবো, নিয়ে বাজারে ঘুরতে যাবো। কিন্তু শুধুই বলে, রোজ রোজ বলে, কিন্তু ও কোনোদিন তুলতে চায় না, আর নিয়েও যাবে না। বেশ খাঁচার ভিতরে ধরে গেছে। কিছু বলো। ফুল কই, ফুল কই, ফুল, ফুল কই? ওই যে ফুল গাছ দেখেছেন, মানে ও সমস্ত কিছু বুঝতে শিখে গেছে এখন। আর আমাদের জন্য খুব ভালো লাগে, ও যখনই কোনো কিছু জানতে চাই ও বলে, যখন তখন ভালো লাগে বলো। তখন মনে হয় আরে এইটা কবে শিখলো। যা বলা হয় সব শিখে যায়। হ্যাঁ। আর ঘুরবি না বাড়ি যাবি? হ্যাঁ চলো। আর ঘুরবি না বাড়ি যাবি? আবার বিকেলবেলা হবে, একটু স্লো করে। রথ টানা হবে, আর ভালোই লোকজন হয়, ভালো অনুষ্ঠান হয়। তো আজকে রথের জন্য মাছ খাওয়া যাবে না। তো বুলটি বলছে যে মাছ এনো না, খাওয়া হবে না, কারণ সবাই এই দিনটাকে বাছে। আর চারিপাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হতে পারে একটু বাদেই, প্রচুর মেঘ হয়েছে। সোম থেকে শুক্র তো 2 বেলা বাচ্চা আসে, তো ওই জন্য ভীষণ কাজে এনার্জি থাকে যে না এই কাজগুলো আমাকে করতেই হবে, এই সময়ের মধ্যে কমপ্লিট করে রাখতেই হবে, না হলে আমি আবার বাচ্চাদের পিছনে সময় দিতে পারবো না, যার জন্য সময় মতো কাজগুলো হয়ে যায়। কিন্তু শনিবার আর রবিবার এলে এই দুটো দিন মানে কি বলুন তো, সবসময় মনে হয় কি যে ঠিক আছে একটু পরে কাজগুলো করব, কোনো অসুবিধা নেই, আজকে তো বাচ্চারা পড়তে আসবে না, অত তাড়াহুড়ো করেও বা কী করব। এই করতে করতে ব্যাস কাজগুলো এত লেট হয়ে যায় যে কি বলবো, আর কোনো কিছু করতেও যেন ভালো লাগে না। এরকম হয় আর কি। তো থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি। নেই তাই অন্ধকারে রান্না করছি। এই যে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি, আর এখানে কুমড়ো কেটেছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলু কেটেছি, কুমড়ো আলু রান্না করব, কেননা নিরামিষ করব। সকালবেলা রাহির বাবা বাজারে গেছিলো, সবজি এনেছে বলতে কাঁকরুল আর ওই মানে কুমড়ো। তো যাই হোক, এখন ভাত উপর করে দিয়েছি। এই
বাইরে তো ভীষণ রকম মেঘলা করেছে, মনে হয় আজকে রথযাত্রায় বেরোনো হবে না। তো ভেবেছিলাম যে বেশ আনন্দ করতে করতে যাব। তো রান্না এখন বসিয়েছি, আর রাহির পাপা কেচেছিল অনেকগুলো জামা কাপড়, সেগুলো সমস্ত তুলে নিয়েছে। মাঝে একবার বৃষ্টি হলো বলে আর মেলায়নি। এখন যা মেঘলা, তো আর বের করার মতো অবস্থা নেই। এতক্ষণ ধরে ভিডিও এডিট করে মানে কমপ্লিট করলাম, ওই জন্য রান্না করতেও আজকে একটু দেরি হচ্ছে। তো একটাই তরকারি করব, কুমড়ো আলু তরকারি করব, নিরামিষ করব, আর মাছ আছে মানে চিংড়ি মাছ আছে, কিন্তু আজকে তো খাওয়া যাবে না রাত আর কি, তো ওই জন্য রান্না করছি না। দেখি রাতের বেলার দিকে যদি রান্না করতে পারি, না হলে তো থাকবে না, এই মাছ নষ্ট হয়ে যাবে। কিন্তু দুপুরে সকালে নিরামিষই খাচ্ছি, আর এমনি সকালবেলা তো মানে কাঁঠাল ছিল তাই খাওয়া হলো, তারপরে রাহির পাপায় পান্তা খেলো, এই করে আর কি হয়ে গেছে সকালবেলাটা। দুপুরে তো ওই মানে কুমড়ো আলু তরকারি হচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি মাছটা যা রান্নাবান্না করবো না, কিছু করবো না। সোনা চান খাওয়া হয়ে গেছে, ওর তো ঘুম নেই, ওই জন্য ওর পাপার সঙ্গে এখানে ওই যে চেঁচাচ্ছে দেখছেন। আর কারেন্ট যাচ্ছে আসছে, এক্ষুনি এলো, কিন্তু 5 মিনিটও থাকছে না, এরকম হচ্ছে আর কি। আর রাহির বাবা বলছিল যে একটু তাড়াতাড়ি বেরোবো, যেহেতু বাচ্চা আছে। আর মানে শাশুড়ি মা, আমার বাবা সবাই ফোন করে বলছে যে ওকে একটু রথের দড়িটা ধরে একটু টানাস। তো একটু তাড়াতাড়ি বেরোনোর তো ইচ্ছে ছিল আজকে, কিন্তু এই যে মেঘলা বৃষ্টি, তো জানি না কি হবে, বেরোতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। তো আমাদের এখানে কিন্তু আপনারা তো দেখেন ভিডিওতে, এখানে কিন্তু ভালোই বেশ রথ বেরোয়, মানে বড় বড় রথ বেরোয়, ভালো লাগে। মানুষ ঠিক এই সময়টা একটু গোছায়, মানে সাজুগুজু করে একটু রথের মেলায় যাওয়ার জন্য। কিন্তু অবস্থা দেখুন বাইরে, কি ভারী বৃষ্টি হচ্ছে। আর ওই মানে আমার সারাটা ওখানে বাঁধা আছে, আমার মানে বৃষ্টি এত জোরে এসেছে যে আমি আর যেতে পারলাম না। ও ওখানে ভিজে যাই, দেখি ছাতা মুড়ি দিয়ে গিয়ে দেখি ঘরের মধ্যে দিয়ে আসি। আর দেখছেন কি বৃষ্টি, একদম ভাল লাগছে না। আজকের দিনে বিকালবেলাটা অন্তত বৃষ্টি না হয় ভালো ছিল, সকালবেলাটা হয়ে গেলে ভালো হতো। তো আমাদের হাতে তো কিছু নয়, কিন্তু কিছু করার নেই। এবছর রথের মেলার আনন্দ একদম মাটি হয়ে গেল। আর এখনও দেখছেন একটা গাছে আম আছে, কিন্তু ওর দিকে আর কেউ তাকায় না। মানে এই গাছের আমটা এবছর আমরা খেতেই পারিনি, এত কষ, মানে সেই তিতো মতো আর কি, যার জন্য এই গাছের আমটা কেউ খেতে পারেনি। এখনও পর্যন্ত একটা ঝুলে আছে। না যাই দেখি মুরগিটা ছেড়ে দিয়ে আসে। এত মুষলধারে বৃষ্টি এসেছে যে পুরো ভিজেই গেলাম, ছাতা নিয়ে গিয়েও যেন সেই মানে নাইটি কিছুটা ভিজেও গেল। আমি আবার আজকে কিছুটা ওই যে বস্তা দেখতে পাচ্ছেন ওখানে কিছুটা কুপিয়ে ওখানে শাকের দানা দিয়েছি। তারপরে ওইখানে গাছের নিচে কিছু ওই তরুল বলে অনেকে, আবার অনেকে লেলুয়া বলে বা কিছু বলে একটা ওরকম। তো আমরা এখানে তরুল বলি, লেলুয়া বলি, ওরই দানা দিয়েছি আর কি। আর আকাশে যে পরিমাণে মেঘ, মনে হচ্ছে যেন আজকেই একেবারে ডুবিয়ে দেবে। মানে রথের বেলাতে বেরোতেই দেবে না মানুষকে, কি অবস্থা। আমার বর আর আমাকে বলছে কি যে কোন শাড়ি পরবে, বা শাড়ির সাথে কি একে আমার ব্লাউজ পরবে, আগে থেকে ঠিকঠাক করে রেখেছো? ব্যাস হয়ে গেল। মেয়ের বাবা এখন ঘুমাচ্ছে, আমি একটুখানি শুয়েও ছিলাম। তো তারপরে দেখলাম এত জোরে বৃষ্টি এসেছে, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এত জোরে বৃষ্টি এসেছে আমি তাড়াতাড়ি ভাবলাম যে আমার মুরগিটা বাইরে ভিজছে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে গেলাম। আর 3টে মুরগি ছাড়া ছিল, তারাও দেখলাম যে ওর কাছাকাছিই ছিল আর কি, মানে ওরাও ঘরে ঢোকেনি। মনের মধ্যে আর কষ্ট পেয়ে লাভ নেই, শাশুড়ি মা সকালবেলায় মানে প্রথম হচ্ছে রথের পাঁপড় আর কি খাইয়ে দিয়ে গেছে,
ওই জন্য হচ্ছে রথের পাঁপড় খাওয়া হয়ে গেছে মানে মেলা দেখা হয়ে গেছে, আর যাওয়ার দরকার নেই। সময় এখন 6:34 আর আমরা এখন রেডি শেডি হয়ে বেরোলাম। আর অনেকক্ষণ বৃষ্টি থেমেছে, তো তারপরে সোনাকে খাওয়ালাম, মুরগিগুলোকে খাবার দিলাম, আমি রেডি হলাম, তারপরে মানে বরমশাই রেডি হলো, তবে তো বেরোবো। তো সোনাকেও ভাবছিলাম কী জামা পরাবো, তো এই জামাটা পরিয়ে দিয়েছি। এই যে কি কিছু বলো। আর এই যে সেই ঝুমকোটা যেটা রথের মেলায় পরে যাবো বলে কিনে এনেছিলাম, তো সেই ঝুমকোটা পরেছে। বাবা, পাপা তুমি জুতো পরেছো? কোথায় যাবে তুমি? মেলায় যাবে? চলো চলো। নাচ দিচ্ছে, মেলায় যাবে না, ও এখন নাচ দিচ্ছে। এখন এই যে বাজারে চলে এসেছি, আর লোকজন তো দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে দুটো রথ বেরোয় আর কি। এসে দেখলাম একটা রথ মানে ওই ভোলাখালির দিকে গেছে, মানে অনেকটা দূরে, আর একটা রথ আবার এই মানে নদীর ধারের দিকে এসেছে। তো ওই জন্য আমরা আবার এই দিকটায় এলাম আর কি। এটা হচ্ছে ছোট রথ, আর সব থেকে বড় যে রথটা ওইটা অন্যদিকে গেছে, এক্ষুনি আসবে। তো এখানে বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, আর হেঁটে এসেছি বলে এত গরম লাগছে যে কি বলবো। এই রথটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, তারপরে বললো যে আরেকটা যে রথ আছে আর কি ওটা এখানে আসবে। তো এখানে তো দুটো রথ দাঁড়াতে পারবে না, তো ওই জন্য একটা রথ আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে গিয়ে ওই রথটা আসবে। আর নয়তো ওই ত্রিমণিতেই আর কি দুটো রথ দাঁড়াবে, তো ওই জন্যই আবার ওই যে ঘুরিয়ে নিয়ে রথ ওই দিকে নিয়ে চলে যাবে। আমার মেয়ে এমনি গান বা মিউজিক হলে আর কি কানে যদি ওর আসে সঙ্গে সঙ্গে ও নেচে ওঠে। তো এখানে কিন্তু ওর পাপার কোলে বসে বসে কিন্তু নাচছে ও। ভাবলাম যে এই সুযোগ, সবাই রথে দড়ি টানছে যখন আমরাও একটু যাই। এতক্ষণ তো রথটা দাঁড়িয়েই ছিল, তো এখন যেহেতু ওই দিকটায় নিয়ে যাবে, তো ওই জন্য আমি মেয়েটাকে নিয়ে গেলাম। তো মানে ও না কিছুতেই দড়ি ধরতে চাইছিল না, এমনিতেই অনেক লোকজন, এত লোকজন দেখে না, আর তারপরে মানে একদম দড়ি ধরতেই চাইছে না। তো আমি অনেকবার চেষ্টা করলাম, ও একদম ধরতেই চাইছে না। তবে এটাই ভালো যে একদম কাঁদেনি ও। অনেক সময় হয় কি লোকজন দেখলেই প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়, তো সেটা আর কি করেনি, ওই জন্যই বেশ আর কি ভালো। বড় রথটা দেখেই বাড়ি যাব, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। রাইট বাবা বলছে চলো বাড়ি চলো। তো অবশেষে এই যে বড় রথটা দর্শন পেলাম। আর আমরা বাজারের মধ্যে কিছু খাইনি, একটু ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড় যে মানে মেয়ে কোলে করে ফুচকা খাওয়া সম্ভব হচ্ছিল না, তো ওই জন্য আমরা ফুচকা খাইনি। এখন সময় 8:35, আর একটু আগেই আমরা এলাম মেলা থেকে। খুব ঘুরেছি, হেঁটে হেঁটে এসেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে। এই যে বুলটি আর আমার। আর বাজারে মাঝে মাঝে কারেন্ট চলে যায়, আলো অন্ধকার হয়ে যায়, আবার আসার সময় হেঁটে হেঁটে এলাম। তো আর মেলার ভিতরে প্রচুর লোকজন, প্রচুর গরম।
আর এই যে মেলাতে কি কি কিনেছে, আর অনেকেই দেখা হয়েছিল, কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, ওর খেলনা দিয়েছে। হ্যাঁ, এই দুটো খেলনা দিয়েছে, আর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তো ওইটা কিনে দিয়েছে। গণেশ ঠাকুর নাও নাও, বা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে ও, মুখটা লম্বা মতো তো ভয় পাচ্ছে। না নেবে না পাপা, ওটা নিয়ে ফেলে দিচ্ছিলাম, ও এটাই নেবে। নাও তুমি নাও, ওটা আমি নিয়ে ফেলবো, আমি আদর করবো। বাবা 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 বাবা, নে তুই তো আদর করে দে। তুই একটা ফুল উড়িয়ে ফেলে দিস। চলে এসো। কি করে ব্যাগটা নিতে হয় যা, আর যে কি কি করে এক হাতে নেয় রে বোকা, এক হাতে নেয়। হ্যাঁ চল চল, হাঁট বাবার কাছে যা, বাবার বাবা কাছে এসো এসো এসো, চলে এসো। চল 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 চল, ঘরে চল ঘরে চল, ঘুমাবি তো? পাপা এসো। কি ওটা? ওর মাথার চুলগুলো নেই, তবুও ওর মাথায় চুল বেঁধে আর কি ক্লিপ দিয়ে দিয়েছে। কি বাবা? খুলতে নেই, খুলতে নেই বাবা, পারবে ফোন নিতে নেই। পাপা তুমি কোথায় গিয়েছিলে? মেলায় গিয়েছিলে? ও বাবা, রেগে গেছে গো। এ দেখো তাড়াতাড়ি এসে এসে রেগে গেছে, খাবে খেতে যাচ্ছে। এই দেখ কি ওটা, মাথায় ছিল তো, মাথায় ছিল। এই নষ্ট করছে দিকটা। ঘুমাবি? তুলো খাবি? তুলো খাবি? তুলো খাবি? জামা খোল, জামা খোল। এই জামা খুলে দে, খুলে দে। এটা কি বলুন তো, বাড়িতে এনে আবার কুচি কুচি করে এই যে ভেজেছি, তারপরে গিয়ে খেয়েছি। বাজারে দুটো রোল কিনেছিলাম, দুটো কামড় মেরে দেখি একদম কাঁচা, মোটামুটি ওই শেখেই ওর মধ্যে ওই পেঁয়াজ কুচি আর সাথে ওই শসা কুচি দিয়ে দিয়েছে, ডিম বলতে কিছু দেয়নি। তো ফেলে দেবো, ওই জন্য বাড়িতে এসে আবার ওই যে কুচি কুচি করে ভাজলাম, রাতে রান্নাও করলাম আবার, তারপরে গিয়ে ভাত খেলাম। বাপরে বাপ, 30 টাকা করে 60 টাকা নিয়েছে বটে, কিন্তু একদমই বাজে। এই ভিডিওটা এখানে শেষ করছি, ভীষণ ভালো থাকুন, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।